সকলকে কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের এপিসোড নাম্বার 16 এ সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আইডিয়া নেব বা জানবো সেটা হচ্ছে ইমেল। ইমেল আজ আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইমেলের রয়েছে। মানে ইমেল পাঠানো, ইমেলে কোনো ইনফরমেশনকে আমরা কারোর কাছে যদি পাঠাতে চাই, মানে ইমেলকে আমরা ডকুমেন্ট হিসেবেও ট্রিট করতে পারি আর কি এখন। যেরকম কোনো কিছুর জন্য আমরা যখন অ্যাপ্লাই করি বা কোনো কিছু থেকে যখন অফিসে অ্যাপ্লাই করি বা অফিস থেকে মেল ইনফরমেশন পাঠাই, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখন হয়ে হয়ে ওঠে ইমেল মারফত। সো ইমেল সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা থাকা খুব জরুরি যে ইমেলটা কি, কিভাবে কাজ করে, কেন পাঠানো হয়, এর প্রয়োজনীয়তা কি, এইসব জিনিসগুলো জানা আমাদের আজকালকার দিনে অত্যন্ত জরুরি। তাই আমরা আজকে ইমেল সম্বন্ধে একটা ধারণা ক্রিয়েট করব এই ভিডিওটার মাধ্যমে। তো সেই হিসেবে দেখা যাক কিভাবে আমরা কি করতে পারি সেই জিনিসটা নিয়ে। তাহলে শুরু করি। আচ্ছা, আজকে আমরা কি কি শিখবো না, ইমেল কি, তা তারপরে ধরো জিমেল, মানে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করায়। জিমেল একটা হচ্ছে গুগলের ইমেল প্রোভাইডার, ঠিক আছে? তো গুগল জিমেলে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব, জিমেলের ইন্টারফেস সম্বন্ধে একটু আইডিয়া নেব, ইমেল কিভাবে পাঠানো হয়, রিসিভ করা হয় ইমেল, তারপরে ইমেলের নিরাপত্তা ও পাসওয়ার্ড সম্বন্ধে, এসব সম্বন্ধে জানবো। আর ইমেলের ব্যবহারটা, ঠিক আছে, যে কেন আমরা কোথায় ইমেল জিনিসটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এক এক করে আমরা শুরু করি। তা প্রথমেই জানবো ইমেলটা কি। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল। ইন্টারনেটের মাধ্যমে আমরা যেসব বার্তা পাঠাই সেটা ইমেল হিসেবে ট্রিট হয়, ঠিক আছে? যেরকম আমরা আগে কি করতাম, একটা পোস্ট কার্ড বা ইনল্যান্ড লেটারে চিঠি লিখে আমরা একটা পোস্ট অফিসে গিয়ে পার্টিকুলার অ্যাড্রেসে পাঠিয়ে দিতাম। সেটা যে রিসিপেন্ট, মানে যার কাছে পাঠাচ্ছি তার কাছে পৌঁছতো ভায়া পোস্ট অফিসের মাধ্যমে। এখন এটা একটা ইলেকট্রনিক মিডিয়ামের মাধ্যমে আমরা এই চিঠিটাকে পাঠাতে পারি, সেটাকে বলা হয় ইমেল। তো ইমেলের যেমন কি আমাদের যেমন পোস্টার, মানে যখন আমরা চিঠি পাঠাতাম তখন একটা পার্টিকুলার ঠিকানাতে আমরা চিঠি লিখতাম, তো যে কোন ঠিকানায় এই চিঠিটা যাবে, সেরকম ইমেল পাঠানোর জন্য একটা ঠিকানা লাগে, যেটাকে আমরা মানে ইমেলের একটা আলাদা ডোমেন আছে, যে পার্টিকুলার ডোমেনে আমরা থ্রু দিয়ে পাঠাতে পারি। যেমন আমরা জিমেলের কোনো যদি একটা অ্যাড্রেস থাকে, যেমন এখানে লেখা আছে tarok@gmail.com, ঠিক আছে? তাহলে কি হবে যে এই আমি যদি কোনো মেল পাঠাই, মেল দিয়ে অ্যাড্রেসের জায়গায় এই ঠিকানাটা দিই, তাহলে এই যে রিসিভেন্ট আছে এর কাছে ওই ইমেলটা চলে যাবে, ঠিক আছে? ইমেলে যে শুধুমাত্র চিঠিপত্র পাঠানো যায় তা নয়, আমরা অ্যাটাচমেন্ট হিসেবে বিভিন্ন আমাদের ছবি, মানে বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে ছবি, তারপরে ধরো কোনো একটা ফাইল বা কোনো ডকুমেন্ট কাউকে পাঠাতে চাইছি, সেগুলোও পাঠাতে পারি, ঠিক আছে? তো সেরকম এইরকম এইরকম যে ইমেল সার্ভিস প্রোভাইডার অনেক আছে আমাদের দেশে, আমাদের দেশে নয়, সারা বিশ্বে আর কি। সেটা জিমেল, ইয়াহু, তারপরে হচ্ছে ধরো মাইক্রোসফটের যে আছে আউটলুক, এইগুলো সব আছে আর কি, ঠিক আছে? এরা বিভিন্ন রকম মানে ইমেলের সার্ভিস প্রোভাইড করে থাকে। তো কিভাবে আমরা এর মধ্যে সব থেকে বহুল প্রচলিত হচ্ছে জিমেল। তো জিমেল সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেবো যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় বা এটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো প্রথমে জিমেলে কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না, ব্রাউজার তোমরা সবাই জানো, ঠিক আছে? একটা আমাদের মানে ফোনে বা ধরো তোমার কম্পিউটারে ব্রাউজার যেমন হচ্ছে ক্রোম আছে, ফায়ারফক্স আছে, এইসব ব্রাউজারে গিয়ে www.gmail.com লিখে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করো। ক্রিয়েট অপশনে ক্লিক করলে একটা তোমাদের কাছে ফর্ম অ্যাপিয়ার হবে। সেখানে না ফার্স্ট নেম, লাস্ট নেম এবং যা যা ইনফরমেশন ওখানে দরকার সেগুলো তোমরা দেবে, এবং এখানে একটা ইউনিক ইউজার নেম চুজ করতে হবে। ইউনিক ইউজার নেম মানে কি, ধরো ওই নামটা কেউ আগে ব্যবহার করেনি, কারণ ওটা প্রত্যেকটা রিসিপিয়েন্টের একটা আইডেন্টিটি তৈরি হবে, তো ওই জন্য ওটা ইউনিক হওয়াটা জরুরি। ওখানে তুমি ভ্যালিডেট করেও দেখে নিতে পারো যে ওটা আদৌ এক্সিস্ট করে কিনা, বা ও সাজেশনও দেয় যে তোমাকে যে এটা তুমি নিতে পারো, এটা নিতে পারো, আগেরটা অ্যাভেলেবেল নেই, এরকম আর কি, ঠিক আছে? দিয়ে তৈরি করো। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে যখন পাসওয়ার্ড তোমরা দেবে না, বানাবে না, তখন পাসওয়ার্ডটা খুব
একটু কমপ্লেক্স লেভেলের বানাবে যাতে সহজে গেস করা যায় না। জেনারেলি মানে কি ডেট অফ বার্থ, নামের কোনো অক্ষর মানে যেটা থেকে গেস করা যায় না এরকম একটা জিনিস দেবে। কিরকম জেনারেলি সুবিধা হয় সব থেকে যে তোমার অ্যালফাবেট মানে অক্ষর, সংখ্যা, তারপর স্পেশাল ক্যারেক্টার বা চিহ্ন সব মিক্সড আপ করে একটা জাম্বল বানিয়ে সেটা দিয়ে ইউজ করবে যাতে সহজে গেস করা না যায়। কারণ এটা তোমাকে হাইলি সিকিউর হওয়া খুব জরুরি আর কি, ঠিক আছে? এরপর বাকি ইনফরমেশন গুলো দিয়ে এখানে একটা এগ্রির ইয়ে থাকতে হয়, বাটন থাকে, হ্যাঁ ঠিক আছে, চেক বক্স টাইপের থাকে। ওখানে এগ্রি করে অ্যাকাউন্টের ওই বাটনটা চিপলে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর কি, ঠিক আছে? এটা গেল আমাদের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তার প্রসেস। এবার ওর যে ইন্টারফেসটা যাবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, এবার আমরা ভেতরে প্রবেশ করলাম, ঠিক আছে? তার ভেতরে আমাদের কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গা, যেমন হচ্ছে ওপরের বাঁ দিকে দেখবে একটা কম্পোজ বলে একটা বাটন থাকে, যেটা থেকে আমরা ওই যখন ইমেল পাঠাই তার তো একটা বডি থাকবে, সাবজেক্ট থাকবে, অ্যাড্রেস থাকবে, এইসব জিনিসগুলো দিয়ে একটা এরিয়া খোলে, সেটা হচ্ছে কম্পোজের জায়গা যেখান থেকে মেলটা পাঠাই। আর ইনবক্স একটা আছে বাঁ দিকে দেখবে, এতে ইনবক্সের মধ্যে আমাদের কাছে যেসব ইমেল গুলো আছে সেগুলো আমরা ওর ভেতরে থাকে আর কি, ঠিক আছে? এরপর ধরো সেন্ড একটা অপশন থাকবে যেখানে মানে এখানে হচ্ছে আমরা যেখানে যাকে যাকে মেল পাঠিয়েছি তার ডিটেলস গুলো থাকবে, মানে কি মেল পাঠিয়েছি, কবে পাঠিয়েছি, কি পাঠিয়েছি সব থাকবে। আর ড্রাফট, ড্রাফট মানে ধরো আমি রেডি করে রেখেছি কিন্তু এখনো পাঠাইনি, ঠিক আছে? পাঠানোর আগে পর্যন্ত ওই জায়গাটায় রেখে দিয়েছি, পরে ওখান থেকে পাঠাবো, যখন পাঠানো হয়ে যাবে তখন ওটা সেভ থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস হলো স্প্যাম আর ট্র্যাশ বলে একটা জায়গা আছে। ট্র্যাশ মানে ধরো কোনো আমাদের অনেক মেল হয়ে গেছে, এগুলো পড়া হয়ে গেছে, এখন আমার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, তো ওগুলো ট্র্যাশে গিয়ে চলে যায়। আর স্প্যাম মানে কি, ধরো কোনো আমার কাছে অনেক মেল আসে যেগুলো যেগুলো আর কি ক্ষতিকারক হতে পারে, সেই জিনিসগুলো মেনলি স্প্যামে ঢুকে যায়, মানে আমাকে পার্টিকুলার উদ্দেশ্য করে পাঠিয়েছে এবং মাস মেলিং করা হয়েছে বা কোনো কিছু জিনিস ঘটানো হয়েছে সেগুলো স্প্যামের মধ্যেই বেশিরভাগ ঢুকে যায় আর কি, ঠিক আছে? তাই এবারে আমরা দেখবো ইমেল পাঠানো রিসিভ করা কি করে হয় আর কি। তো কম্পোজ বাটনে যদি আমরা ক্লিক করি দেখবে একটা উইন্ডো মতো অ্যাপিয়ার করেছে, যেখানে টু আছে, সাবজেক্ট আছে, আর ইয়ে কি বলে একটা কন্টেন্ট লেখার জায়গা আছে। টু তে যে যাকে তুমি পাঠাতে চাইছো তার ইমেল অ্যাড্রেসটা দেবে। সাবজেক্টে একটা প্রত্যেকটা চিঠির তো একটা সাবজেক্ট থাকে, সেরকম সাবজেক্ট লাইন লিখলে লিখে বডিতে অ্যাকচুয়ালি তোমার যেরকম ভাবে আমরা চিঠি লিখি সেই চিঠি বা যেটা লিখতে চাইছি সেটা ওখানে লিখলাম। এবার ধরো শুধু চিঠির সঙ্গে আমি কিছু অ্যাটাচমেন্টও পাঠাতে চাইছি ডকুমেন্ট বা প্রুফ হিসেবে, তো ওখানে অ্যাটাচ বলে একটা সেই দেখবে অনেকটা সেই জিপের মতো সিম্বল থাকে আর কি, ঠিক আছে? ওইখানে ক্লিক করলে একটা তোমার ফাইল অ্যাটাচ করার জায়গা দেবে, সেখান থেকে তুমি তোমার ফাইলটা চুজ করে দিলে ও ওটাকে অ্যাটাচ করে নিল, দিয়ে সেন্ড বাটন প্রেস করলে সঙ্গে সঙ্গে দেখবে ওটা চলে গেছে। এখানে অ্যাডভান্টেজ হলো কি, ধরো আমরা যে মুহূর্তে ইমেল পাঠাই সঙ্গে সঙ্গেই রিসিপিয়েন্টের দেশে বিশ্বের যে প্রান্তেই থাকুক পৌঁছে যায়, কিন্তু আমাদের নর্মাল যে পুরোনো যে মেলিং সিস্টেম যেগুলো ছিল পোস্ট অফিস, সেটা একটা সার্টেন টাইমের পরে গিয়েই পৌঁছাতো, ঠিক আছে? সুতরাং এখানে একটা বড় অ্যাডভান্টেজ আমাদের রয়েছে যে যেটা আমরা মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে এবার এবার আরেকটা জিনিস যেটা আমি আগেই বলছিলাম যে ইমেলে যে পাসওয়ার্ড যেগুলো হয় না সেগুলো খুব মানে সিকিউর করার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করা উচিত। যেমন এদের মধ্যে কমপক্ষে ৮ অক্ষর দিয়েও মিশ্র ধরনের মানে যেটা আমি বলেছিলাম যে নাম্বার, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার এগুলো দিয়ে বানাবে পাসওয়ার্ডটা। আর এই পাসওয়ার্ড গুলো কখনো কারোর সঙ্গে শেয়ার করো না, নট ইভেন মানে বন্ধুদের সাথেও না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে মনে করে রাখা উচিত যে আমরা যদি ধরো আমাদের পার্সোনাল কম্পিউটার বা এতে যখন ইউজ করি সেটার ক্ষেত্রে অন্য, কিন্তু ধরো আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে কি অন্য কারোর মেশিনে বা ধরো সাইবার ক্যাফেতে গিয়ে আমাদের মেইল পাঠানোর দরকার, তখন এটা আমাদের সবসময় মনে রাখা উচিত যে মেইল যখন পাঠানো হয়ে যাবে বা সবকিছু হয়ে যাবে তখন প্রপারলি আমরা যেন সাইন আউট করে যাই, যেন ওটা কেউ আর দুম করে না খুলে ফেলতে পারে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? এটা গেল একটা। আর একটা যেটা খুব প্রবলেম আজকালকার দিনে আমরা ফেস করছি যে ধরো হ্যাকিং ট্যাকিং অনেক সময় হয়ে যায়, তো অপরিচিত কোনো ইমেল থেকে যদি কোনো অ্যাটাচমেন্ট আসে কখনো ক্লিক করবে না, ঠিক আছে? বা কোনো লিঙ্ক ফিঙ্ক যদি থাকে তাহলে ক্লিক করবে না, তাহলে কিন্তু তোমার পার্সোনাল ইনফরমেশনের ক্ষতি হতে পারে আর কি, ঠিক আছে? এটা একদম মাথায় রাখবে সবসময়। আর একটা জিনিস চেষ্টা করবে যখন তোমরা ইমেলের সিকিউরিটির জন্য টু স্টেপ ভেরিফিকেশন একটা হয় আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারো, তাতে হয় কি ধরো শুধু পাসওয়ার্ড না, পাসওয়ার্ড ছাড়াও এক্সট্রা লেয়ার অফ তোমার কাছে আরেকটা যা ওটিপি যেটা সেটা তোমার ফোনেও আসতে আসতে পারে, ঠিক আছে? সেগুলো থেকে তুমি
লগ ইন করতে পারি। টু স্টেপ ভেরিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, আজকালকার দিনে তো ইম্পর্টেন্ট, কারণ যেরকম ধরনের মানে ইন্টারনেটে ক্ষতি করছে মানুষের, মানে ইন্টারনেট ক্ষতি করছে না, মানে এই ইমেল টিমেল দিয়ে মাধ্যমে মানুষকে নানা রকম সমস্যার মধ্যে ফেলছে, সেইটা থেকে বাঁচার জন্য। ঠিক আছে? তো ইমেলের ব্যবহার আমরা কি করব? না ধরো স্কুলে ইমেলের বিশাল ব্যবহার, যেমন ধরুন স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করা, এখন তো সব অনলাইন এডুকেশন এসছে বা বিভিন্ন রকম এসছে, তো টিচারদের কাছে নিজেদের হোমওয়ার্ক পাঠানো বা প্রজেক্ট জমা দেওয়া, এগুলো আমরা ইমেলের মাধ্যমে করতে পারি। তারপর বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া যেরকম থাকে, ফেসবুক, ইউটিউব বা ধরো নানা রকম যে প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু একটা ইমেল আইডি থাকা এবং ভ্যালিড ইমেল আইডি থাকাটা জরুরি। যে যা হোক একটা দিয়ে দিলাম তাহলে হবে না, মানে যেটা নিজের আমি অ্যাক্সেস করতে পারি সেরকম ইয়ে দিয়ে করতে পারি। এছাড়া যদি এছাড়াও মনে করো চাকরির জন্য আবেদনের জন্য নিজের সিভি পাঠানো, প্রফেশনাল যোগাযোগের জন্য ব্যবহার হয়। ব্যাংক, সরকারি কাজে এবং বিভিন্ন অনলাইন কেনাকাটায় তো একটা ইমেল আইডি গুরুত্বপূর্ণই হয়ে উঠেছে। কারণ ব্যাংকে এখন দেখবে যখন অ্যাকাউন্ট খুলে তখন একটা ইয়ে চাই, ইমেল অ্যাকাউন্ট চাই, বা সরকারি পরিষেবার জন্য ওরা মানে কোনো ফার্দার কিছু পাঠানোর জন্য আগে থেকে ওরা ইমেল আইডি চেয়ে নেয়। এই ধরনের কাজকর্মের জন্য ইমেলের খুব জরুরি হয়। এছাড়া আজকালকার ব্যস্ততার জীবনে বন্ধু-বান্ধব, পরিবার সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সবার মধ্যে যোগাযোগ করার জন্য ইমেল একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আজকালকার দিনে। ঠিক আছে? তাহলে এখন জিমেইল অ্যাকাউন্ট তৈরির ধাপা স্টেপ বাই স্টেপ আমরা একটা যদি চিট শিট দেখি, তাহলে কিন্তু প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে। সে ক্রোম হতে পারে, এজ হতে পারে বা ফায়ারফক্স হতে পারে, যা খুশি। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে একটা ক্লিক করলে একটা আহ, মানে উইন্ডো খুলে তাতে পার্সোনাল নাম, ইমেল ডিটেলস গুলো দিলাম, একটা পার্টিকুলার ইউজার নেম চুজ করো, শক্তিশালী একটা পাসওয়ার্ড বানাও, দাও, ফোন নাম্বার দাও রিকভারি নাম্বার হিসেবে যেটা ইউজ হবে, ডেট অফ বার্থ, মানে যা যা ফরম্যাট, যা যা ইনফরমেশন দিয়ে এগ্রি প্রেস করে তুমি সাবমিট করে দাও। তবে ইনবক্স খুলে দেখো যে তোমার কাছে কি মেল এসছে, এইসব গুলো, বা ইমেল পাঠাও, এইসব জিনিসগুলো আমরা করতে পারি ওখান থেকে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি জিনিস শিখলাম? না ইমেলটা কি, জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, জিমেলের ইন্টারফেস সম্বন্ধে পরিচিত হবে, ইমেল পাঠানো বা রিসিভ করা, ইমেলের নিরাপত্তা, পাসওয়ার্ড বা আর হচ্ছে ইমেলের কিভাবে ব্যবহার হবে। ঠিক আছে? তো আশা করি একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেছে ইমেল সম্বন্ধে, বা ইমেল কিভাবে পাঠানো বা রিসিভ করার সম্বন্ধে। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, একটা, আর যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করো। আর যদি কিছু তোমাদের কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের নতুন এপিসোড 17-তে। ততদিন সবাই ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।